এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা সেমিস্টার সিক্সে সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকে কিন্তু পেপার এমডিসি CC7 নিয়ে তোমাদের আলোচনা করব। আচ্ছা, তোমাদের হিস্ট্রি যাদের সেকেন্ড সিসি পেপার হিসাবে আছে, মানে সেকেন্ড পেপার অ্যাজ হিস্ট্রি আছে, তারা কিন্তু সেমিস্টার সিক্সে CC7 আর CC8 পড়ে। আর যারা হিস্ট্রি অ্যাজ এ মানে সাবজেক্ট ওয়ান বা CC1 হিসাবে আছে, তারা অনলি CC8 পেপারটা কিন্তু পড়বে সিক্স সেমিস্টার। ঠিক আছে, এইটা আশা করি তোমাদের ক্লিয়ার। সুতরাং এই CC7 এবং CC8 যাদের হিস্ট্রি সেকেন্ড সাবজেক্ট হিসাবে আছে সিসি, তারা কিন্তু এই পেপারটা পড়বে। এবার আমি কোশ্চেন প্যাটার্নের দিকে যাব। তোমরা জানো দুটো 20 নম্বর, দুটো 10 নম্বর এবং তিনটে 5 নম্বর প্রশ্ন তোমাদের পড়তে হয়। এই জিনিসটা কিন্তু তোমরা আগেই দেখেছো। এবার 20 নম্বরের প্রশ্ন দিকে এগিয়ে যাব। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল? রোল অফ দ্য ফিলোসোফার ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। আচ্ছা, এই বড় প্রশ্নটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো 5 মার্কসও কিন্তু কভার আপ হয়ে যাবে। যেমন ফিলোসোফার রোল পড়তে গেলে রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। রুশো, সুতরাং এই 5 মার্কসগুলো কিন্তু এর মধ্যে কভার আপ হয়ে যায়। 2 নম্বর, নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কার। 3 নম্বর, হিটলারের পররাষ্ট্রনীতি অ্যান্ড এভলিউশন অফ হিটলার্স ফরেন পলিসি। ইতালির ঐক্য আন্দোলনের মাৎসিনি, কাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা। রোল অফ ম্যাজিনি, কাভুর অ্যান্ড গ্যারিবোল্ডি ইন দ্য ইউনিফিকেশন অফ ইটালি। 5, সোভিয়েত বলশেভিক রেভলিউশন বা সোভিয়েত বলশেভিক রেভলিউশন। এটা বিভিন্ন প্রশ্ন আসতে পারে, এটা কজ আসতে পারে, এফেক্ট আসতে পারে। মেনলি কজটাই আসে, কজটা দিয়ে কিন্তু তোমরা একটা বড় প্রশ্ন পড়ে যাবে। 6 নম্বর, ফরাসি বিপ্লবের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট। এই পেপারটা ভীষণ বড় পেপার, সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়বে, বাদ দেবে না এখান থেকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবং এর মধ্যে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে পড়বে আমি যদি বলে দিই তোমাদেরকে। দার্শনিকদের ভূমিকা ভালো করে পড়বে, আভ্যন্তরীণ সংস্কার পড়বে, হিটলারের পররাষ্ট্রনীতি, ইতালি ঐক্য আন্দোলন এবং সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট। এই প্রশ্নটা যদি মনে হয় হাতে টাইম নেই একদম, তাহলে কিন্তু বাদ রাখতে পারো, কিন্তু আদারওয়াইজ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 10 মার্কসের দিকে এগিয়ে যাব। 10 মার্কসে তোমাদের দেখো কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রথম প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব, 10 মার্কস। এটা 5 মার্কসও কিন্তু দিয়ে দিতে পারে ঘুরিয়ে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল, বা ইংল্যান্ডের প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল, এই প্রশ্নটা। 2 নম্বর, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। মেনলি কারণটাতেই ফোকাস থাকে, তবুও আমি বলবো দুটোই ভালো করে দেখে যেতে। নেক্সট, নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ প্রথা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, চারটেই প্রশ্ন, এই চারটেই কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার আমি তোমাদের 5 মার্কসের প্রশ্নের দিকে এগিয়ে যাব। 5 মার্কসের প্রশ্ন কিন্তু আমরা একটু দেখে নেব। আচ্ছা, প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ। 2 নম্বর, মানবিক ও নাগরিক অধিকার ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ দ্য রাইট অফ দ্য ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন, মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন 1929। 4 নম্বর, অভিজাত বিপ্লব বা অ্যারিস্টোক্রেটিক রেভলিউশন। অ্যারিস্টোক্রেটিক রেভলিউশনটা কিন্তু 10 মার্কসও অনেক সময় দেয়, ঠিক আছে। এটা 5 মার্কসে একটু বড় করে পড়বে, ওটাই 10 মার্কসে লিখবে, মোটামুটি ভালো মার্কসই পাবে, এটা উত্তর বেশি বড়ও হয় না। 5 নম্বর, স্পেনীয় ক্ষত বা স্প্যানিশ আলসার। 6 নম্বর, কোর্ট নেপোলিয়ান। আচ্ছা দেখো, কোর্ট নেপোলিয়ান কিন্তু আলাদা করে পড়তে হবে না। কেন পড়তে হবে না? কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 মার্কস বড় কোশ্চেনের মধ্যেও কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, এটাও কিন্তু হিটলারের ফরেন পলিসির মধ্যে কভার আপ হয়ে যাবে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হচ্ছে না। নেক্সট, থার্ড এস্টেট, এই প্রশ্নটা কিন্তু আলাদা করে পড়তে হচ্ছে না, কারণ এইটা কিন্তু ফরাসি বিপ্লবের সামাজিক প্রেক্ষাপটে চলে আসছে। স্পেনের গৃহযুদ্ধ বা স্প্যানিশ সিভিল ওয়ার ইম্পর্টেন্ট আছে। নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, কজ অফ ফেব্রুয়ারি রেভলিউশন। লাস্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। সুতরাং আমার 11টা 5 মার্কস থাকলেও এখান থেকে কিন্তু তোমরা 3টে প্রশ্ন আলাদা করে পড়তে হচ্ছে না, কারণ সেই প্রশ্নগুলো তোমরা 10 এবং 20 মার্কসের মধ্যে কভার আপ করে ফেলছো। শুধু একবার একটু নিজেরা ব্যাকেট করে দেখে নেবে। এটি গেল CC7 এর সাজেশন।
আরও প্রশ্ন থাকলে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি দ্রুত CC 8 পেপারটা সাজেশন নিয়ে আসবো। ধন্যবাদ।